হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। হ্যাঁ, আমি অনেক লেট করে দিচ্ছি, কারণ আমরা ইন্ডিয়া থেকে আসার পর থেকে আমাদের এই 1.5 মাস ধরে বেশিরভাগ কিছু না কিছু শরীর খারাপ হচ্ছেই। আমি একবার হসপিটালেও ভর্তি হয়েছিলাম, তো সেই কারণে না ভিডিও এডিট করতে পারছি না, অনেক লেট হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে হচ্ছে লক্ষ্মী কালী পুজোর দিনের ভিডিও এটা। আর এই যে আমি একটা এরকম সুন্দর একটা শাড়ি পরেছি, আমি ঠাকুরকে প্রণাম করছি। এটা হচ্ছে বাজারের পুজো, ওই বুনো শিবের মন্দিরের সামনেই এই ঠাকুরের পুজোটা হয়। আর এখানে বেটু খেলু করছে। আর এটা হচ্ছে বাজারের একদম প্রপার যে বাজার, সেখানে এইটা মন্দিরটা, এটা খুব মানে ভালো করে পুজো হয়, খুব বড় করেই পুজো হয়। আর এটা হচ্ছে আমাদের এখানের মুচিপাড়ার পুজো। এটা না খুব সুন্দর করে সাজায় আর খুব বড় করে হয় আমাদের এই মুচিপাড়ার এই পুজোটা হচ্ছে আমাদের সেই দুর্গা পুজোয় যেমন খুব ধুমধাম করে, সেটা এখানে এরকম ধুমধাম করে। দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, কত সুন্দর। বেটু এই যে ও ড্যাডার হাত ধরে ধরে যাচ্ছে এখানে। তো কিন্তু আমরা যখন এখানে এসে পৌঁছাই না, তো তখনও না ঠাকুরের মানে সব কিছু ফিনিশ হয়নি, মানে তখনও গয়না ডয়না পরাচ্ছিল, সাজাচ্ছিল। তো তার জন্য ভালো করে ভিডিও নেওয়া হয়নি। আর এখানে পুজো দেওয়াও স্টার্ট হয়ে গেছে। প্রচুর পুজো দেয় পুরো ওদের, মানে মুচিপাড়া থেকে শুরু করে আরও অনেক পাড়া থেকে এখানে পুজো দেয়। তারপর আমি এসেছিলাম সব মন্দিরে বাতি, মানে মোমবাতি জ্বালানোর জন্য বেটুর নামে, সবার নামে। কারণ যেহেতু কালী পুজোর দিন, তো আমি ভাবলাম আমি যখন এখানে আছি তখন সব মন্দিরগুলোতে, আমি বাজারের যে মন্দিরগুলো আছে না, ওখানে না মোমবাতি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তার জন্য বাড়ি এসে মোমবাতি নিয়ে সব কিছু নিয়ে আমাদের যে পাড়ায় যে বড় করে পুজোটা হয় সেখানে দিতেছিলাম। এটা হচ্ছে শিবের মন্দির, এখানে আমি মোমবাতি জ্বালালাম বেটুর নামে ইয়ের জন্য। কারণ আর এইটাই হচ্ছে মন্দিরের পুজোটা। এই পুজোটাই সেই আগের ভিডিওতে দেখলে মা গিয়েছিল সবার বাড়ির সামনে গিয়ে প্রসাদ, মানে ঠাকুরের থালা নিয়ে আসে। তো আমি ভালো করে এখানে প্রণাম করছিলাম ওর জন্যই। এখানেই আজকে সারা রাত পুজো হবে। আর এটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির, রাধা দামোদরের মন্দির। এখানেও আমি মোমবাতি জ্বালিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি, সব কিছুতেই আমি মোমবাতি দিয়েছি সব মন্দিরেই। কারণ এখানে না আসা হয় না, একদমই আমার আসা হয় না। তো তার জন্য আমি ভাবলাম এই বছর যখন আছি তখন একটু ভালো করে মোমবাতি লাগাই। বেটুও হয়েছে, বেটুরও এবছর ফার্স্ট টাইম এখানে, মানে ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ওর কালী পুজো বলতে পারো, দিওয়ালি কালী পুজো। মানে ও দেখছে মাম্মা কী করছে, মাম্মা কী করছে, অবাক হয়ে দেখছে। কিন্তু ও না খুব সাবধানী, যে ধরবো নেবো সেটা ও করে না। তারপরে একটুখানি তুলিপ তো প্রচুর প্রচুর ফটকা বাজি টাজি অনেক কিছু এনেছে। তো আমি ভাবলাম আমিও একটু বিয়ে করি, অনেক দিন এসব করা হয় না। আর এখানে আমি ফটকা ফাটাচ্ছিলাম, আর ওইদিকে বেটু হাসছে, খুব জোরে চেঁচাচ্ছে। মানে ও মানে খুব খুশি, ও ফাটিয়েছে, কিন্তু ও সে তারাকাঠিগুলো হয় না সেইগুলো। আর এখানে এই তুলিপ, আমরা এইভাবেই আজকে পুরো সন্ধ্যে থেকে দিনটা কাটিয়েছি। খুব ভালো লাগছিল আমাদের, মনে হচ্ছিল যে কখন আস্তে আস্তে এই দিনগুলো কত জলদি পেরিয়ে গেছে। আর সেই দিনে বাবা মা সবাই ওখানে বসেছিল, আর আমি তুলিপ আর বেটু, আমরা তিনজনে এরকম ফটকা ফাটাচ্ছিলাম শুধু। ভালো লাগছে না বলো ফটকা ফাটার? কিন্তু যদিও না ফটকা ফাটালে একটাই প্রবলেম, এই এত ধোঁয়া, এইটাই খুব তার জন্য ওকে আমি বলেছিলাম খুব বেশি এনো না, অল্প অল্প আনবে। আর এখানে মা বসে আছে, বাবা বসে আছে, আর বেটু এই যে তারাকাঠি নিয়ে খেলছে। ও তারাকাঠি নিয়ে এমন ঘোরাচ্ছে, মানে যার তার গায়ে লেগে যাবে। ফার্স্ট টাইম ওর এইগুলো এক্সপিরিয়েন্স করছে, তো তোর খুব ভালো লাগছে ওর জন্য। ও খুব মজা করেছে, খুব এনজয় করেছে, মানে সব কিছুই ও এনজয় করছে। এইগুলো তো ইন্ডিয়া ছাড়া বলো বা বাড়ির কাছাকাছি ছাড়া এগুলো তো এখানে অ্যালাউ নয়, তো এখানে তো করতে পারবে না। তার জন্য ওর বাবা বলেছে যা করছে মন ভরে করতে দাও ওকে, ও করুক। আর ওইদিকে দেখছো ওর বাবাকে ধরতে দেবে না, ও একা একাই করবে, একা একাই সব কিছু করবে। ওকে কাউকে ধরা যাবে না, কিছু করা চলবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে বেটু মুচকি মুচকি করে হাসছে যে তারাকাঠি ফটে যায়। এখন দাদাইয়ের হাতে তারাকাঠি ধরতে দিচ্ছি, কিন্তু ড্যাডাকে ধরতে দেবে না। তো তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, অনেক ভিডিও আসছে। টাটা।